মনে করি গত 17 বছরের চাইতে এই 7 মাসে আমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। কারণ এই কারণে আজকে সকল রাজনৈতিক দল স্তব্ধ হয়ে আছে। কেউ আছে নির্বাচনের পক্ষে, কেউ আছে নির্বাচনের বিপক্ষে। কিন্তু গত 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম একটাই দাবি, সেই দাবি হচ্ছে জনগণের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু 5 আগস্টের পরে আমরা যে দাবি নিয়ে সোচ্চার হয়ে সমস্ত শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আন্দোলন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি, আমি মনে করি গত 17 বছরের চাইতে এই 7 মাসে আমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। কারণ এই কারণে জনগণের দ্রব্যমূল্য নিয়ে এখন আর বড় রাজনৈতিক দলগুলো প্রোগ্রাম করে না, রাস্তায় নামে না, বিক্ষোভ করে না, হরতাল দেয় না, অবরোধ করে না। কারণটা কি? ক্ষমতা, নির্বাচন এই যদি হয় জনগণের বেহাল দশা, তাহলে জনগণ যাবে কার কাছে? অবাগা জনগণ, আবেগের জনগণ যখনই ক্ষুধার্ত হয় তখনই আমাদের মতন রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য শুনে তারা রাজপথে নামে। আজ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আন্দোলনের মধ্য দিয়ে যখন আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারে প্রতিষ্ঠিত হয়েছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের চোর চারটারা আওয়ামী লীগের চাইতো দ্বিগুণ হয়ে গেছে। তাদের লুটপাট বেড়ে গেছে, তাদের তদবির বেড়ে গেছে। না হলে শেখ হাসিনার আমলে আমরা ভ্যাট ট্যাক্স থেকে মুক্ত হতে চেয়েছিলাম। আজকে 6 মাস যেতে না যেতে 100টি পণ্যের উপর কর চাপিয়ে দেওয়া হয়েছে। তার কারণটা কি আমি জানতে চাই। আপনাদেরকে বসানো হয়েছিল দেশটাকে সংস্কার করার জন্য, জনগণের দ্রব্যমূল্যটা প্রথমে সংস্কার করার জন্য, রাস্তাঘাট উন্নয়নের জন্য নয়। হেলিকপ্টার করে 100টা কম্বল দিয়েছেন আর 1 লাখ টাকা ভাড়া দিয়ে হেলিকপ্টার গিয়েছেন, এটার জন্য নয়। আপনারা সরকারি গাড়ি ছাড়ুন, সরকারি পতাকা ছাড়ুন, জনগণের জন্য কাজ করতে হলে রিক্সায় চড়ুন। আপনাদের মতন উপদেষ্টাদের গাড়ি মানায় না। যাদের রিক্সার চাকা কেনার পয়সা নাই তারা এখন হেলিকপ্টারে চড়েন। কি করে চড়েন? এটার জবাব শেখ হাসিনাকে যেমন দিতে হয়েছে, এটার খেতারা শেখ হাসিনাকে যেমন দিতে হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু মদতদাতা, শেখ হাসিনার আশ্রয়দাতা উপদেষ্টাদেরকেও এটার জবাব দিতে হবে। কারণ জনগণের আবেগের জায়গাটাকে, রিক্সা শ্রমিক মেহনতি মানুষের এই আবেগের জায়গাটাকে তারা দুর্বল ভেবেছেন। এই আবেগী জাতি যদি আবার থেমে যায়, শেখ হাসিনা পালানোর জায়গা পেয়েছে, আপনারা পালানোর জায়গা তো দূরের কথা, কবরস্থানে আপনাদের জায়গা হবে না, রাস্তাঘাটে আপনাদের অস্তিত্ব পড়ে থাকবে, দুর্গন্ধ বের হবে, কেউ আফসোস করবে না। কারণ এই জাতির সাথে আপনারাও প্রতারণার আশ্রয় নিচ্ছেন। আমরা দ্রুত নির্বাচন চাই। দ্রুত কেন নির্বাচন চাই? তার প্রেক্ষাপট একটাই। আজকে যদি আপনাদেরকে পরিষ্কার ভাষায় আমি 2-4টি কথা বলি, সেই বক্তব্যটি আমার একবারে মেসেজটা ক্লিয়ার। কারণ এই কারণে ক্লিয়ার, আমরা চেয়েছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা হয়েছেন তারা দেশটাকে 2-4টি বছর হাতে নিয়ে জনগণের অধিকারের সম্পূর্ণ অধিকার আদায় করবেন এবং কাজ করবেন, সংস্কার করবেন। কি দেখছি? কোটার জন্য আন্দোলন করেছি, আর কোটার জন্য আন্দোলন করতে গিয়ে নিজেরাই কোটার ভিতরে পড়ে আছি, কোটা থেকে বের হতে পারেনি। তাহলে শেখ হাসিনাকে বিদায় করে আমার আপনার কি লাভ হয়েছে, যেহেতু আমরা এখনো কোটা থেকে বের হতে পারিনি। আমরা চাই বাংলাদেশে কোনো কোটা থাকবে না, বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। বাংলাদেশের মানুষ প্রথমে চায় তাদের দুমুঠো ভাত, দুমুঠো ডাল ভাত এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। এরপরে আপনি রাস্তা করেন, ঘাট করেন, ব্রিজ করেন, তারপরে আসবে। কিন্তু আগে জনগণের দ্রব্যমূল্যটা দিতে হবে। এই সরকার সেই দ্রব্যমূল্য দিতে ব্যর্থ হয়েছে। আমি এই সরকারকে বলতে চাই, কে কি বলছে আর কি বলছে না সেটা দেখার বিষয় নাই। আমার নাম তারিকুল ইসলাম, আমি জনতার অধিকার পার্টি প্রতিষ্ঠিত করেছি। এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে আমি দ্বিধা করিনি। আমি রাজপথে দাঁড়িয়ে ছবি তোলার লোক নয়, আমাদের অধিকার আদায় করার মানুষ। যদি আমি আরেকবার প্রতিবাদ শুরু করি, খোদার কসম খেয়ে বলছি, এই উপদেশটা আপনাদের কাউকে ছাড়
দেওয়া হবে না, প্রয়োজনে মেহনতি মানুষকে নিয়ে রাস্তায় নামবো। তবে পরিষ্কার একটাই, আজকে সচিবালয় বলেন, আজকে কর বাণিজ্য বলেন, এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রব সাহেব এবং রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মেজর সিদ্দিক সাহেব 2 দিন আগে অবসরে গিয়েছিলেন। তাকে আবার পুনর্বহাল করা হয়েছিল। কি কারণে করা হয়েছিল? কার ইন্ধনে করা হয়েছিল? কোন উপদেষ্টা এই টাকা পয়সা নিয়ে তাকে আবার পুনর্বহাল করেছে? বাংলাদেশে কি লোকের অভাব পড়েছিল? সচিবালয় এখনো আওয়ামী লীগ আমলে যারা লুটপাট করেছে, যারা জনগণের টাকা লোপাট করেছে, যারা বিদেশে প্রচার করেছে, সেই সমস্ত লোকগুলো এখনো সচিবালয় বসে আছে। কিভাবে বসে থাকে সচিবালয়? আপনি আমার কাছে জিজ্ঞাসা করুন, আপনি কি উত্তর দিবেন? উপদেষ্টারা কি উত্তর দিবে? আর উপদেষ্টাদের চারপাশে যখনই কোনো প্রোগ্রামে যায়, চারপাশে এই ত্যাগী নির্যাতিত কোনো মেহনতি মানুষ দেখা যায় না, আন্দোলনকারীদেরকে দেখা যায় না। দেখা যায় আওয়ামী লীগের প্রভাবশালী ব্যবসায়ীদের, আওয়ামী লীগের প্রভাবশালী লোকজনদেরকে দেখা যায়। তার কারণটা কি? যাদের বাবা কলম কিনে দিয়েছিল, যাদের বাবা খাতা কিনে দিয়েছিল, খাতার পাতা এখনো রয়ে গেছে, কলমের কালি এখনো শেষ হয়নি, কিন্তু তারা এখন টাকার পাহাড় বানাচ্ছে। কি করে বানাচ্ছে? তাদের প্রত্যেকটার 5 তারিখের আগে 5 তারিখের পরে ব্যাকগ্রাউন্ড যাচাই করতে হবে, না হলে এই বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত বোকা বানানো হবে। এদেশের মানুষকে আমরা আর কত ধোঁকা দেব? ধোঁকা দিতে দিতে এদেশের মানুষ আমাদেরকে বিশ্বাস করতে করতে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা যখন রাজনীতি করি, রাজপথে নামি, আমাদেরকে বলে বাটপার। কেন বলবে? তারপরে আমি সফল, আমি তেলবাজ নেতা না হয়, আমার ক্ষমতার জন্য রাজনীতি করি না, টাকার জন্য রাজনীতি করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন, আমি আরো 50 বছর খেয়ে যেতে পারবো, আমার ছেলেপেলেরা খেয়ে যেতে পারবে। আমি উপার্জন করি, কাজ করি, আমি চুরি চারটামি করি না। আর যারা আজকে মন্ত্রণালয় সচিবালয়ে বসে আছেন, এই চোর চারটাদের বিদায় করতে হবে। আমি 72 ঘন্টার জন্য সময় দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারকে। আপনারা যারা দায়িত্ব আছেন, 72 ঘন্টার ভিতরে প্রেস ব্রিফিং করে জানাবেন এই ভ্যাট, এই কর কার জন্য? জনগণের জন্য। তাহলে সেই জনগণ রাস্তায় নেমে আমাদেরকে মুক্ত বাতাসে ঘোরার সুযোগ করে দিয়েছে, আপনাদেরকে মন্ত্রিত্ব চেয়ার দিয়েছে, আপনাদেরকে প্রাকবাহী গাড়ি দিয়েছে। আপনারা সেই সাধারণ মানুষের উপর কর, ট্যাক্স, ভ্যাট বসিয়েছেন। ভারতের পক্ষ হয়ে